রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই যে আল্লাহ রাসূল অনেক বেশি মহব্বত করতেন। আলীর পরে যে লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি ছিল তিনি ছিলেন জাফর ইবনে আবু তালেব। আজকে পুরুষত্ব দেখেন, নবীদের কাছ থেকে শিক্ষা নেন। আজকে যখন আমাদের কুরবানির প্রশ্ন আসে, দিনের জন্য চ্যালেঞ্জ দেওয়ার প্রশ্ন আসে, পৃথিবীর জন্য কিছু করার প্রশ্ন আসে, তখন আমাদের যুবকরা মেয়েদের মতো খামতি মেরে মাটি খামচি মেরে বসে থাকে, তারা এগিয়ে যেতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে, তিনি তার নিজের চাচাতো ভাইকে, তার নিজের বালক পুত্রকে সামনে দিকে এগিয়ে দিয়েছেন, যাও তোমরা গিয়ে লড়াই করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শরীক ছিলেন। তিনি বলতেছেন, মৃত্যুর পর আমি জাফর ইবনে আবি তালিবের আঘাতগুলোকে গণনা করেছি, 90টা তার আঘাত ছিল তার শরীরে। আল্লাহর কসম করে বলতেছি, জাফর ইবনে আবি তালিবের একটা আঘাত পিছন দিক থেকে লাগেনি। তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে 70 তীরের আঘাত, 70 বর্ষার আঘাত, 70 ধনুকের আঘাত বুক পেতে নিতে নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আপনারা কোন ধরনের মৃত্যু চান? এমন মৃত্যু যে মৃত্যু আইসিইউতে থাকার পর নাকে নল, পিছন দিক থেকে নল, মুখে নল, চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে, এই ধরনের পাইপ নিয়ে, স্যালাইনের তার নিয়ে কিয়ামত দিয়ে উঠতে চান, এমন মৃত্যু? না ওই বিরচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে, শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়।